বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আটপাড়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই জনসভায় আমার ছোট ভাই সভাপতি সাবেক আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি জনাব কায়রুল ইসলাম তালুকদার সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আমরা কেন্দ্র এবং আটপাড়া থেকে যারা নমিনেশন চেয়েছি এবং সিনিয়র নেতৃবৃন্দ আমার সামনে আটপাড়া সাতটি ইউনিয়ন প্রত্যন্ত গ্রাম থেকে যারা বিএনপির নেতা কর্মীরা এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা, আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, 7ই নভেম্বরের প্রোগ্রাম আজকে আমরা 12 তারিখ করতেছি। তার কারণ ইতিপূর্বে আমাদের নেতৃবৃন্দরা বলেছেন আমরা 7 তারিখে একত্রিত ভাবে করতে পারতাম। 7 তারিখ একত্রিত ভাবে করলে প্রোগ্রাম খুবই সুন্দর হতো। বিএনপির মাঝে যে বিভাজন দেখা যাচ্ছে আজকে এই আটপাড়াতে, এই চিত্র ফুটে উঠত না। বাইরে আমার 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর অল্প কিছু কথা বলি আমি। যেহেতু 3রা নভেম্বর আমাদের নেতা বিএনপির কান্ডারি যিনিকে এই গ্রাম থেকে গ্রামাঞ্চল পর্যন্ত হেঁটে বেরিয়েছেন, জিয়া রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা বলতে হয়। একদল আর্মির মধ্যে কুচক্রমে হাল ছিল, আর্মির মধ্যে ক্ষমতার লোভী ছিল। সেই ক্ষমতার লোভীর নেতৃত্ব দিয়েছিল খালেদ মোশাররফ ব্রিগেডিয়ার জেনারেল ছিল। তখন আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর জেনারেল ছিলেন। ওনাকে সপরিবারে 3 তারিখ রাত্রে গৃহবন্দী করেন। তার এই ধারাবাহিকতায় 7 তারিখ সিপাহী জনতা মিলে ঢাকার রেসকোর্সের ময়দান সহ আর্মি হেডকোয়ার্টার যা আছে সকল জায়গায় জিয়া রহমানের স্লোগান দিতে দিতে তারা লাস্ট স্লোগান দিয়েছিল, সিপাহী জনতা ভাই ভাই, অফিসারের রক্ত চাই। এই স্লোগান দিয়ে আমাদের নেতাকে গৃহবন্দী থেকে মুক্ত করে আনেন। এইটুকুর সাথে নভেম্বরের বর্ণনা দিতে গেলে আমাদের নেতৃবৃন্দরা বলেছেন অনেক সময় লাগবে, আসলে অনেক সময় লাগবে। আমি বর্তমান আটপাড়ার রাজনৈতিক অবস্থান এবং কেন্দ্র রাজনৈতিক অবস্থান সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আজকে আপনারা বঞ্চিত বিএনপি একত্রিত হয়েছেন। প্রত্যেকটা গ্রাম থেকে আরম্ভ করে আটপাড়া উপজেলা হেডকোয়ার্টার পর্যন্ত আমরা কেন্দ্র এই অবস্থা। কোরআন শরীফ শপথ করে কমিটি করেছে। আমরা কোরআন শরীফ শপথের কমিটি মানতে চাই না। আমরা চেয়েছিলাম আটপাড়াতে যা ত্যাগী
নির্যাতিত নিপীড়িত বিএনপি আছে, যারা এই 17 বছর জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, বাড়িতে ঘুমাইতে পারে নাই, সেই সকল নেতা কর্মীদেরকে নিয়ে তার সুন্দর কমিটি উপহার দিলেন। কিন্তু আমরা পেলাম কি? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছিলেন, আমাদের নেতা কর্মীদেরকে যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন ওনাদেরকে বলেছিলেন ভালো সকলকে এই নেতা কর্মীদেরকে নিয়ে একটা কমিটি উপহার দিবেন। কিন্তু আমরা কেন্দ্র আমরা বঞ্চিতই হয়ে গেলাম। আমরা ভালো কমিটি পাই নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন ওনারা, আমি লাইনে যেতে চাই না, আমি বলতে চাই যেদিন আমাদের মহাসচিব প্রাথমিক নমিনেশন ঘোষণা করেছেন, তখন উনি বলেছিলেন আপাতত প্রাথমিক নমিনেশন দেওয়া হইল, এটা পরিবর্তনশীল। আমাদের কেন্দ্র আটপাড়া কেন্দ্র জনগণ এই মনোনয়ন বাতিলের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে রিভিউ করার জন্য, যেমন রিভিউ করার জন্য আমরা ফেরির সাধারণ সম্পাদক সাহেব ধান কেন্দ্রের মাঝখানে গিয়ে রিভিউ করার জন্য এইভাবে একটা ফটো সেশন করেছেন। আমরা এইভাবে ফটো সেশন করতে চাই, আমরা দেখাইতে চাই আটপাড়া এবং কেন্দ্রের জনগণ জাতীয় নমিনেশন রিভিউ করার জন্য, তার নমিনেশন রিভিউ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, আমরা 17 বছর বিএনপি অনেক নেতা অত্যাচারী নির্যাতিত হাজার হাজার লোকের নামে মামলা, লক্ষ লক্ষ লোকের এখন পর্যন্ত মামলায় অনেক মামলা রয়ে গেছে। গত 3 দিন আগে আমার কেন্দ্র বোতলায় একটা মামলা শেষ হয়েছে, যে মামলা হাইকোর্টে পাঠিয়েছিলাম, হাইকোর্ট থেকে ফিরত এসেছে। আমরা অনেকেই অনেক কষ্টে আছি, আমারও কষ্টের মধ্যেই থাকতে হবে। আমরা ভাবছিলাম এই 5ই আগস্টের পরে আমাদের একটা পরিবর্তন আসবে, কিন্তু সারা কেন্দ্র দেখা যাচ্ছে কি আমরা কি চেয়েছিলাম, আমরা কি পেয়েছি। আওয়ামী লীগ যা করেছে এই 17 বছরে, কিন্তু এই 15 মাসে তার সে কম করে নাই। তাই আপনাদের কাছে আমি তার বিচার রাখতে চাই। আমরা কি কেউ বাস স্ট্যান্ড, সিটি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দখলে দিয়েছি? আমরা কোনো কলেজে একটা কমিটি না, 10টা কমিটিতে আমরা সভাপতি হইতে হবে? কেন্দ্র আনপাড়াতে যোগ্যতা ব্যক্তি নাই? কই আছে? নাই।
একজনই যোগ্য ব্যক্তি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, কেন্দ্র হাসপাতাল জনগণ, আমরা রাসেল সোহাগ যে বলেছে, আমরা তো দানের শেষের বাইরে ছিলাম না, কখনো আমরা দানের শেষের বাইরে ছিলাম না, এবং দানের শেষের বাইরে থাকতেও চাই। আমরা চাই কেন্দ্র হাসপাতাল যাকে নমিনেশন, প্রাথমিক নমিনেশন দিয়েছে, তারটা আমাদের চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি যাতে রিভিউ করার জন্য আমি আবারও শ্রদ্ধা করে স্মরণ করছি, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার প্রাণপ্রিয় নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আমরা, বিশেষ করে আমাকে, যিনি বিএনপির এই অবস্থায় সৃষ্টি করেছেন, আমার বড় ভাই, আপনাদের আস্থানের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল আমিন তালুকদার সাহেবের কথা যদি আমি স্মরণ না করি অকৃত হব, তাই ওনার আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আপনারা আমার সিনিয়র 2-3 নেতার সাথে আমার খুবই পরিচয় ছিল, যারা সভাপতি ছিলেন সাবেক নির্দেশ বেলা, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি এখানে সমাপ্তি কামলাম। বিশেষ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ। আজকে